আরে ভাই তোরা মডার্ন ফুটবল সম্পর্কে জানোস না। আমরা ফুল ব্যাক, আমাদের ফুল ব্যাক দুর্বল, ঠিক আছে আমরা মানি আছি, কিন্তু তোরা থ্রি ম্যান ব্যাক লাইনের কথা শুনোস নাই। আমাদের এই যে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, আমরা থ্রি ম্যান ব্যাক লাইনে খেলাবো, আমরা ফুল ব্যাক লাগবে না। ব্রাজিলের ফুটবল দেখেন, শৈল্পিক ফুটবল বা আধুনিক শৈল্পিক ফুটবলের জনককে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, মানে অনায়াসে সবাই কি বলবে যে ব্রাজিল ফুটবল কিভাবে খেলতে হয়, ফুটবল বিশ্বকে শিখায় কে, ওইটা কে? ব্রাজিল। ব্রাজিলের প্লেয়াররা ক্লাবে অনেক ভালো খেলে, কিন্তু ন্যাশনাল টিমে এসে পুরোই ফ্লপ। কারণ আসলে তারা কি টাকার জন্য ক্লাবে টাকা দেয় অনেক বেশি, এই জন্য ক্লাবে ভালো খেলে, এটা জাতীয় দলের যে খারাপ খেলে এই জন্য। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে, বলা চলে যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে 2002 সালে সবশেষ বিশ্বকাপ নিয়েছে যারা ব্রাজিল সমর্থকরা রয়েছেন, আর আমার বাম পাশে তারা বলছিলেন যে হ্যান্ড অফ গডের মাধ্যমে একটি বিশ্বকাপ পাওয়া দল রয়েছে। আমরা দুই দলের কথা শুনবো, এই দলের কাছ থেকে কিছু প্রশ্ন নেব এবং ওই দলের কাছ থেকে সেই প্রশ্নগুলো উত্তর নেব, তাদেরও একইভাবে প্রশ্ন এবং উত্তর নেব। আমরা দেখতে চাই আসলে বিশ্বকাপ উন্মাদনা যতটা ছড়িয়েছে আসলে তাদের মাঝে কতটা আছে। আমরা প্রথমে আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার আর্জেন্টিনা সমর্থকদের কাছে আপনার কি প্রশ্ন? প্রথম প্রশ্নটি করবেন। আর্জেন্টিনার ফ্যানদের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ওরা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তারা হচ্ছে তাদের হিস্ট্রি সম্পর্কে কথা বলতে চায় না। সো পেরু এবং হচ্ছে যে আর্জেন্টিনার যেই 70 সালের যেই বিশ্বকাপ ছিল, সেখানে 70 সাল না, যে বিশ্বকাপটা ছিল 78 সালে যে বিশ্বকাপটা ছিল, সেখানে হচ্ছে ম্যাক্স ফিক্সিংয়ের একটা ক্লিয়ার এভিডেন্স আছে, পাশাপাশি তাদের হচ্ছে হ্যান্ড অফ গডের রিওমার আছে, এবং রিওমার না, সেটা তো এভিডেন্স, ফ্যাক্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট। তারপর হচ্ছে আপনার প্রশ্নটি করুন প্লিজ। বলছি 1990 সালে হচ্ছে ব্রাজিলের এক রাইট ব্যাককে হচ্ছে তারা ঘুমের ওষুধ খাওয়ার মাধ্যমে হচ্ছে ম্যাক্স ফিক্সিংয়ের একটা অভিযোগ রয়েছে, এবং যেটা পরবর্তীতে হচ্ছে ম্যারাডোনা হচ্ছে একটা টিভি শোতে ক্লিয়ার করেছে। সো তাদের এই হিস্ট্রিকে তারা কিভাবে মূল্যায়ন করে, আসলে এটাই আমার প্রশ্ন। আপনার কাছে সেই প্রশ্নের উত্তরটা চাচ্ছি আসলে, কিভাবে ম্যাক্স ফিক্সিং এর যে বিষয়টা, আসলে ম্যাচ ফিক্সিংয়ের ইতিহাস হলো আমাদের নাই। আপনি যদি ইতিহাস দেখেন 1970 সালের বিশ্বকাপে তারা কি করছে, যে মানে বিশ্বকাপে যে ইংল্যান্ডের সাথে যে খেলাটি, যেটাকে ধরা হচ্ছিল বিশ্বকাপ ফাইনালের আগে অন্যতম ফাইনাল, ওই ম্যাচে তারা ইংল্যান্ডের অন্যতম যে সেরা ডিফেন্ডার তাকে একটা মানে চুরির মামলা দিয়ে তাকে জেলে দিয়ে দিছে। তারপর হোটেল রুমের মধ্যে যখন এই ইংল্যান্ডের প্লেয়ারদের কফির সাথে কি একটা মানে ওষুধ খাইয়ে তাদেরকে অসুস্থ করে ফেলে। তো আসলে এই কেলেঙ্কারি ইতিহাস আসলে তাদের। এবার 86 সালে তারা যে বলে হ্যান্ড অফ গড, ভাই এটা একটা শিল্প। আমরা মাঠের মধ্যে নানান রকমের শিল্প দেখাই, কিন্তু তাদের মতো এই যে তাদের ইতিহাসটা আমি তাদের ইতিহাস আমরা একটু বলি। তাদের ইতিহাসে বিভিন্ন প্লেয়ার যত ধরনের কেলেঙ্কারি করছে, এই যে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে মানে ভুয়া পাসপোর্টের কেলেঙ্কারি, তারা এগুলো না, তারা মাঠে এবং মাঠের বাইরে কেলেঙ্কারি করে, কিন্তু আমরা মাঠের মধ্যে শৈল্পিকতার মাধ্যমে ভাই এই শৈল্পী কিন্তু সবাই দেখতে হ্যান্ড অফ গড পৃথিবীতে একমাত্রই হয়েছে, এটা আর্জেন্টিনা। হ্যান্ড অফ গড, হ্যান্ড অফ গড, আপনি হ্যান্ড অফ গড, এই হ্যান্ড অফ গড সবাই করতে পারেন, এটা শিল্প। আপনার উত্তরটি নিশ্চয়ই পেয়েছেন প্রতিপক্ষের ব্রাজিল সমর্থকরা। আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন তাদের কাছে, আমার তাদের কাছে একমাত্র প্রশ্ন হচ্ছে, তাহলে খেলা থেকে চিল্লাচিল্লি বেশি করে। আপনি দেখেন আমরা আমার জন্মের পরে আমি কখনো ব্রাজিলকে ভালো খেলতে দেখি নাই, কিন্তু আমরা আর্জেন্টিনাকে বারবার বিভিন্ন টুর্নামেন্টে আমরা ফাইনাল দিতে দেখছি, আমরা ফাইনাল খেলতে দেখছি, আমরা ফাইনাল জিতে দেখতেছি। এমন হলে তারা কিসের গৌরবে? তারা তো কখনো ব্রাজিলকে উদযাপন করতে পারে নাই। তারা কিসের ভিত্তিতে তারা এইসব চাপাবাজিগুলো করে? মানে তারা কিসের ভিত্তিতে ব্রাজিলের সাপোর্ট করে, তাই তো? চাপাবাজি করে। আচ্ছা, আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে এই যে তারা প্রশ্নটি করলেন যে আপনারা কিসের গৌরবে ব্রাজিল সাপোর্ট করেন, কিসের গৌরবে ব্রাজিল তাদের এই যে ব্রাজিলের যে জার্সি পড়ছেন, তারা কি কারণে পড়ছেন, তাদের এই প্রশ্ন। ওনার প্রশ্নটা অনেক সুন্দর যে আমরা আসলে ব্রাজিল কেন সাপোর্ট করি। একবিংশ শতাব্দী চলতেছে, একবিংশ শতাব্দীর শুরুটাই ব্রাজিল করছে যে বিশ্বকাপ দিয়ে, মানে একটা সেঞ্চুরির শুরুর বিশ্বকাপটা ব্রাজিল নিছে, এর থেকে বড় অর্জন কি হইতে পারে? এরপরে দেখেন ওনারা বলতেছে যে আমাদের আসলে গত 20 বছর 25 বছর ধরে 24 বছর ধরে কি অর্জন। 24 বছরে দেখেন সর্বশেষ 2019-এর কোপা, যেটা আমাদের চোখের সামনে আমরা উদযাপন করছি। উনি বলে যে আমরা কি নিয়ে লাফালাফি করছি, অথচ ওনারা 36 বছর বিশ্বকাপ দেখে নাই, 28 বছর কোনো আন্তর্জাতিক ট্রফিই দেখে নাই। মানে একটা দল 28 বছর আন্তর্জাতিক ট্রফি না দেখে তারা একটা দল করতে পারে বা ফুটবল দল করতে পারে, সাপোর্ট করতে পারে, ওটা ভালো, ওনাদের একটা ইমোশন আছে। আর আমরা কয়েকদিন আগে মাত্র 6 বছর 7 বছর আগেও আমরা একটা মানে আন্তর্জাতিক ট্রফি দেখছি, এর আগে তো আরও অসংখ্য ট্রফি আছে এরকম। এরপরে বিশ্বকাপ তো আছে একের পর এক। আমরা এই যে এবার 2026-এর বিশ্বকাপ আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে, এরপরে বিশ্বকাপও আমরা চমক দেখাবো, আমরা চমক দেখাইতে থাকবো। এরপরে দেখেন
ব্রাজিলের ফুটবল দেখেন, শৈল্পিক ফুটবল বা আধুনিক শৈল্পিক ফুটবলের জনককে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, তারা চুরিকে শৈল্পিক মানে ফুটবল বলে। অনায়াসে সবাই কি বলবে যে ব্রাজিল ফুটবল কিভাবে খেলতে হয়, ফুটবল বিশ্বকে শিখায় কে, ওটা কে, ব্রাজিল। আর আর্জেন্টিনা একটা কি, সে শুধু চুরিটাই শিখাইছে, আর কিছু শিখাইতে পারে না। আমাদের শৈল্পিকতা মানে শৈল্পিকতা- চুরি, আর আমাদের শৈল্পিকতা মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখাইতেছি। আমরা আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছি। আমরা আর্জেন্টিনার যারা সমর্থক তাদের কাছে আপনাদের প্রশ্নের একটি প্রশ্ন চাই। এই প্রশ্নটি আসলে কি আর্জেন্টিনার সমর্থকদের কাছে? আমারটি প্রশ্ন, আপনারা কি বিজ্ঞানকে বিশ্বাস করেন না বিশ্বাস করেন? হ্যাঁ, আপনারা বিজ্ঞানকে বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না? হ্যাঁ অথবা না। আচ্ছা, তাহলে পরিসংখ্যানগত দিকে তাকাই, বিশ্বকাপের দিকে তাকাই। ব্রাজিলের বিশ্বকাপ 5টি, আর্জেন্টিনা সেখানে 3টি, আরেকটি। আজকে ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করলো যে বিশ্বকাপে গোলের সংখ্যা ব্রাজিলের 238টি, অপরপক্ষে আর্জেন্টিনার 152টি। তা আপনারা তো কোথাও লেভেলে নাই, আর কোন দিকে লেভেল হবেন আমাদের? তিনি বলছিলেন যে কোন দিক দিয়ে লেভেল হবেন। আমরা আপনার কাছে এই প্রশ্নটি উত্তরটি জানতে যে আসলে লেভেলটা কোন দিক দিয়ে হবেন। গোলের দিক থেকেও আপনারা কাছে নাই, কোপার দিক থেকেও কাছে নাই, বিশ্বকাপের দিক থেকেও কাছে নাই, আসলে কোন দিক দিয়ে হতে চান? আর্জেন্টিনার লেভেলটা আমি আপনাকে একটু বলি। আপনি যদি দেখেন ফুটবলের ইতিহাসে যদি অন্যতম সেরা যদি প্লেয়ারের নাম বলেন, অতীতে ডিয়েগো ম্যারাডোনা এবং বর্তমানে লিওনেল মেসি। আপনি দেখেন লিওনেল মেসি যে কিনা সর্বকালের সেরা প্লেয়ার। না না আমি বলি, লেট মি স্পিক। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি, যে কিনা খেলছে আর্জেন্টিনার। আর আপনার কি লেভেল দেখেন ফুটবলে সবচেয়ে বেশি ব্যালন ডি'অর যে প্লেয়ারকে, লিওনেল মেসি। আপনার কি লেভেল খুঁজেন? আপনারা দেখেন তারা গত 22 সালের বিশ্বকাপে তারা যখন এটা দলেরই খেলা, তারা যখন কি বলে পেনাল্টিতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়, তখন আমরা দেখেন আমাদের বাসপাকে এমিলিয়ানো মার্টিনেজ, সে যেই দানবীয় সেভগুলো দিয়ে আমাদেরকে বিশ্বকাপ জিতাইছে। তারা কি লেভেল খুঁজে পায়? তাদেরকে কিছুই নাই, তাদের আছে শুধু চাপাবাজি। এখন আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে মানে দেখেন আমি পৃথিবীতে একটা আপনার প্রশ্নটা শুনবো, আবার আমি আপনার পাশে আরেকজন সমর্থক আছে, আমরা তার প্রশ্নটি শুনতে চাই। আসলে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি প্রশ্ন করি, এই যে ব্রাজিলের প্লেয়াররা ক্লাবে অনেক ভালো খেলে, কিন্তু ন্যাশনাল টিমে এসে পুরোই ফ্লপ। কারণ আসলে তারা কি টাকার জন্য ক্লাবে টাকা দেয় অনেক বেশি, এই জন্য ক্লাবে ভালো খেলে, এটা জাতীয় দলের যে খারাপ খেলে এই জন্য? আমার প্রশ্ন এটাই। তা এই বিষয়ে তারা কি বলবে? টাকার জন্যই কি খারাপ খেলে কিনা ব্রাজিলের সব ফুটবলাররা? এই প্রশ্নটি করেছেন। প্রশ্নের উত্তরটি আগে জানবো, তারপর আপনার প্রশ্নটি আমরা নেব। আমি বলি, এই জন্যই আমি সবসময় বলি যে ওদের জ্ঞানও কম, ট্রফিও কম। আমাদের যে টাকা, আমরা হচ্ছে যে একজন কোচকে যে পরিমাণ টাকা দেয়, ওদের এরকম কোচ 4টা কিনা যাবে। টাকার জন্য আমরা খারাপ বা ভালো খেলবো কেন? আমাদের হচ্ছে একটা এনরিচ হিস্ট্রি আছে এবং আমরা স্টিল ভালো করার চেষ্টা করতেছি। হয়তো আগের তুলনা করলে, কম্পেয়ার করলে একটু হয়তো আমাদের রিসোর্সের স্বল্পতা আছে, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা এখনও হচ্ছে যে ফেভারিট আছি। এবং ওরা যেই 2জন গটের কথা বললো, এরকম গট আমরা গোলকিপার থেকে সেন্ট্রাল ফরওয়ার্ড পর্যন্ত একটা স্কোয়াড বানাতে পারবো শুধু গট দিয়ে। ব্রাজিলের যে হিস্ট্রি, ব্রাজিলের যেই হচ্ছে এনরিচ রিসোর্স, সেগুলো যদি আমরা বলি। সো এইগুলো আপনার প্রশ্নটি করবেন প্লিজ। আমি ওদেরকে কি প্রশ্ন করব? আর আমি যদি ওদেরকে বলি যে ওরা যে সব সময় এই মানে রিসেন্ট যে ইয়াগুলো নিয়ে হচ্ছে মানে জার্মানিকে যে তারা সবসময় হচ্ছে হাইলাইট করে, তাদের কি কোনো অর্জন নাই? তাদের কি এরকম কোনো অর্জন নাই? নাকি সারা জীবন হচ্ছে তারা হচ্ছে জার্মানিকে একটা ফাদার ফিগার হিসেবে সবসময় রেখে দিবে? তাদের কোনো অর্জন আছে কিনা এরকম? 2002 সালের সবশেষ বিশ্বকাপ যারা পেয়েছেন সেই দলের এক সমর্থক আপনাকে প্রশ্ন করেছে যে আপনাদের কি কোনো অর্জন নাই? আমাদের অর্জন দেখেন, তাদের অর্জনগুলো কি মামদাদার আমলে, যখন কোনো শৈল্পিক ফুটবল ছিল না, গতিময় ফুটবল ছিল না, টেকনোলজি ছিল না, মামদাদার আমলে। কিন্তু আমাদেরগুলো দেখেন, আমরা সর্বশেষ এই যে গত 4 বছর আমরা তিনটা ট্রফি দিচ্ছি। ইনশাল্লাহ আমরা এখনও চ্যাম্পিয়ন হবো। আমাদের আর কি অর্জন থান ভাই? আমরা 14 সালে বিশ্বকাপ ফাইনাল খেলছি, আমরা এই যে একের পর এক ফাইনাল খেলতেছি, ট্রফি জিততেছি, ফাইনাল খেলতে ট্রফি জিততেছি। আপনার কি অর্জন? কিন্তু দেখেন তারা কিন্তু একটা মানে এই যে 19 সালে বলছে কোপা আমেরিকা, ভাই আমরা একের পর এক আমরা ট্রফি উদযাপন করতে আমরা আছে ক্লান্ত। কিন্তু তাদের অবস্থাটা দেখেন, তাদের বাপ দাদা কি না কি করছে ওইটা দেখে যে আমার বাবার ছিল অনেক, আমার দাদার ছিল অনেক, বাপের আছে অল্প, আমার হেঁটা পড়া গল্প। তাদের আসলে এটা ছাড়া কিছুই নাই। তারা আমাদের অর্জন, আর আমাদের অর্জন তো দেখতেছে, পুরো বিশ্ব দেখতেছে। আমরা একের পর এক এই যে ফাইনাল খেলতেছি, এই যে ফাইনাল জিততেছি, এটাই আমাদের অর্জন। তারা চোখে দেখে না, তারা বলে আমাদের ট্রফি কম গান কম। আরে ভাই, কার ট্রফি কম গান কম? আমরা তাদের যেখানে 9টা কোপা আমেরিকা, আমাদের সেখানে 16টা কোপা আমেরিকা। এগুলো ট্রফি না, এগুলো আন্তর্জাতিক ট্রফি। আমাদের যেখানে 2টা ফিনাল দিতে তাদের একটাও নাই।
তো তাদের হ্যাঁ সকলের অর্জন অব্যাহত থাকুক, আমরা চাই সকলেই বিশ্বকাপ পাক, সবাই বিশ্বকাপের আনন্দ উদযাপন করুক। আপনার কাছে শেষ প্রশ্নটি দিয়ে আমরা শেষ করব এবং তাদের কাছ থেকে শেষ উত্তরটি পেয়ে আমরা শেষ করব। শেষ প্রশ্ন ব্রাজিলের সমর্থকদের জন্য আপনার কাছে কি? আমার শেষ প্রশ্ন, তারা যে মিশন হেক্সা করে, তারা কি এটা 6টা ট্রফি জিতে, মানে 6টা বিশ্বকাপ জিতে মিশন হেক্সা পূরণ করবে, নাকি 6টা গোল খেয়ে মিশন হেক্সা পূরণ করবে? কারণ আমি আপনার তাদের অবস্থা কিন্তু খুব বেশি ভালো দেখতেছি না। মরক্কোর মতো টিমের কাছে গতকালকে হারতে কোনো মতো ড্র করছে। উত্তরটা কে দিবেন আলটিমেটলি একজন ঠিক করেন যে তাদের উত্তর কিন্তু তারা কিন্তু একজন উত্তর দেয় না, তিনজনে চিল্লাচিল্লি করে, এটাই তাদের উত্তর। ওনারা যে ক্রিটিসাইজটা করলো যে আমাদের অবস্থা ভালো না, আমাদের অবস্থা ভালো না কোথায়? আমাদের ফুল ব্যাকে সমস্যা আছে, আমাদের মিডে একটু সমস্যা আছে। যদি ফুল ব্যাকের কথা বলি, ওদেরকে ফুল ব্যাক তাগলিয়াফিকো খেলবে, তারপর ওই দিক দিয়ে খেলবে মলিনা। সো তাদের ফুল ব্যাক এত ভালো না। আর আমাদের হিস্ট্রি দেখেন, এই দেখেন, ওই দেখেন, সব কিছুতে কিন্তু আমাদের ফুল ব্যাক হচ্ছে একদম লিজেন্ডারি। এখনও যদি বলেন আমাদের ফুল ব্যাক যে একদম, হয়তো আমাদের ফুল ব্যাক অ্যাটাকিং ফুল ব্যাক না, বাট ডিফেন্সিভলি দে আর গুড। সো আমরা হচ্ছে এখানে আমাদের ফুল ব্যাক হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের যে ফুল ব্যাক ছিল সে হচ্ছে ইনজুরি হয়েছে। সো এখন হচ্ছে যে নর্মালি ইবানিস খেলতেছে, ওয়েসলি হচ্ছে ইনজুরি, ওয়েসলি ফ্ল্যাঙ্গোতে খেলে। আমরা চাই আপনাদের এই তর্ক বিতর্ক আমরা চাই আপনাদের তর্ক বিতর্ক অব্যাহত থাকুক। আমরা চাই বিশ্বকাপের উন্মাদনা প্রত্যেকটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়ুক। আমি একটু তারা বলছে না ফুল ব্যাক, আরে ভাই তোরা মডার্ন ফুটবল সম্পর্কে জানোস না। আমরা ফুল ব্যাক, আমাদের ফুল ব্যাক দুর্বল, ঠিক আছে আমরা মানি আছি, কিন্তু তোরা 3 ম্যান ব্যাকলাইনের কথা শুনোস নাই? আমাদের এই যে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, লিসান্ড্রো মার্টিনেজ, আমরা 3 ম্যান ব্যাকলাইনে খেলাবো, আমরা ফুল ব্যাক লাগবে না। আমরা দুটো ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসছে রিসেন্টলি, যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে আসছে লাস্ট আমাদের দেখেন দুই জায়গায় যাওয়ার যোগ্যতা অবধি নাই। বেস্ট ডিফেন্ডার হচ্ছে গাব্রিয়েল ম্যাগালিস, তোমরা তাকে তো অস্বীকার করতে পারবে না। তোমাদের মার্কিনুস আর্সেনালকে পেনাল্টি মিস করে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ শেষ করে দেয়। এই যার কথা বলতে আমরা সবাইকে শান্ত করছি। আমরা বিশ্বকাপের যে যেটা বলছিল প্রশ্ন যে ব্রাজিল হচ্ছে মরক্কোর সাথে হাঁটতে জিতছে, ড্র করছে। দেখেন 2022-এর বিশ্বকাপে সৌদি আরবের র্যাঙ্কিং হচ্ছে 61 নাম্বার, 61 নাম্বার র্যাঙ্কিং এর একটা দলের সাথে সে দুইটা গোল খেয়েছে, দুইটা। একটু বলি এরপরে ওরা চ্যাম্পিয়ন আছে ব্যাটার, বাট কাদের সাথে আনছেন ভাই? দর্শক দেখছিলেন আমার দুই পাশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের আসলে উন্মাদনা, তাদের এই তর্ক বিতর্ক, তাদের এই উন্মাদনা অব্যাহত থাকুক। এবং এবারের বিশ্বকাপের যে উন্মাদনা প্রত্যেকটি ক্যাম্পাসে যেভাবে ছড়িয়ে পড়েছে, তেমনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ফটকের একেবারে সামনে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা টানানো হয়েছে। আমরা দেখেছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ গ্রামেগঞ্জে আমরা দেখেছি প্রত্যেকটি জায়গায় আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল সহ বাংলাদেশের যে সকল দলের সমর্থকরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু তাদের যে প্রিয় দলের পতাকা টানিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তাদের যে আনন্দ উল্লাস, বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি আমরা মিছিল করছেন সমর্থকরা। এই উন্মাদনা ছড়িয়ে পড়ুক প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি শিক্ষার্থীর মাঝে, প্রত্যেকটি সাধারণ মানুষের মাঝে, বিশ্বকাপের আনন্দে তারা হারিয়ে যাক বিশ্বকাপের মাঝেই। আমরা প্রত্যাশা করি যে এই যে উন্মাদনা, সেটি উন্মাদনাতেই থাকবে, শান্তি সম্প্রীতির মাধ্যমে বিশ্বকাপের যে উচ্ছ্বাস আনন্দ প্রত্যেকেই তা উদযাপন করবেন। কুমিল্লা থেকে স্টার নিউজের পর্দায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলাম আমি আব্দুল আল মারুফ। আমার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার কিছু সমর্থক, আর আমার সাথে ছিলেন ব্রাজিলের কিছু সমর্থক, যাদের প্রত্যেকের মাঝে আছে বিতর্ক, প্রত্যেকের মাঝে আছে কথা, প্রত্যেকের মাঝেই তাদের প্রতিপক্ষ দল নিয়ে আছে নানান ধরনের প্রশ্ন। সেই প্রশ্ন জারি থাকুক, অব্যাহত থাকুক, আমরা সেই প্রত্যাশা করছি।